সেরা বড় বাপে লাইকা ডোঙ্গা বইরা লে যায়। সন্ধ্যার নামাজের পরে আইসা দেখেন আমরা কি বাসি মাল বাসায় নিয়ে যাই না ক্রেতাদের হাত দামি দিয়ে যাই। এটাই অরিজিনাল ঢাকাই চামচ গোস কাবাব। মায়ের বানায় পথে বেচে তা না, নিজে বানায় নিজে বেচে। এটাই অরিজিনাল ঢাকাই চামচ গোস কাবাব। এই সেই চিকেন মালাই রেসিপি মাত্র 200। এই সেই চিকেন তান্দুরি 2 পিস মাত্র 200। এই সেই চিকেন টিকা মাত্র হলো 150। এই সেই চিকেন হারিয়ালি মাত্র হলো 160। এই সেই চিকেন ললি মাত্র হলো 70। এই সেই চিকেন সাসলিক মাত্র হলো 50। এটাই অরিজিনাল মায়ের বানায় পথে বেচে তা না, নিজে বানায় নিজে বেচে। এটাই অরিজিনাল ঢাকাই চামচ গোস কাবাব। এটাই অরিজিনাল ঢাকাই চামচ গোস কাবাব। মায়ের বানায় পথে বেচে তা না, নিজে বানায় নিজে বেচে। এটাই অরিজিনাল। আমাদের যে চক বাজারে যে আমাদের খাবারগুলো আমরা পরিবেশন করি, আল্লাহর রহমতে সবচেয়ে ভালো খাবার আমাদের চক বাজারে পাওয়া যায়। আমরা সারাদিন যা বিক্রি বেচে করি, আমাদের যে মালটার থেকে যায় অবশিষ্ট যদি কোনোদিন থেকে যায়, ওই মালগুলি আমরা সন্ধ্যার পরে হাফ দামে বিক্রি করি। যদি আপনারা এটা প্রমাণ চান, আপনারা সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আসেন। বাংলাদেশের যত মিডিয়া আছে সবাই আমি আহ্বান করলাম। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। সন্ধ্যার নামাজের পরে আইসা দেখেন আমরা কি বাসি মাল বাসায় নিয়ে যাই না ক্রেতাদের হাত দামি দিয়ে যাই। এই যে উল্টা পুল্টা কথা বইলা এই যে চকবাজার আইসেন না, বা ওদের খাবার ভালো না, ওদের মান ভালো না, এগুলো বইলা আজকে আমাদের এই চকবাজারটাকে কিছু ইউটিউবাররা, কিছু মিডিয়ারা, আমি সবার নাম বলবো না, তারা নষ্ট করতেছে। এই যে আপাতত 2-4টা বাবুর্চি, এই যে আপনার জুম্মন কি বলে কমিটি সেন্টার, এখানে পোলাও বিক্রি করে, ওইখানেও আমাদের বদনাম বলা হয়েছে যে চকবাজার এখন ভালো হয় না। ইফতার বলতে কি বোঝায়? ইফতার বাজারে সব কিছু থাকবে, নট ফর পোলাও। এটা বিয়া বাড়ি না যে আমি পোলাও বিক্রি করি না আমি চকবাজারে বদনাম বলুন। এখন চকবাজারে যা বিক্রি করে আমাদের এখানে বড় বড় রেস্টুরেন্টের মাল আমরা এখানে বিক্রি করি। মোটামুটি ঐতিহ্যটা ভালোই ছিল, আমাদের চকবাজারের বেচাকেনা ভালো ছিল। কিছুদিন আগেও আমাদের বেচাকেনা ভালো ছিল, 2-4 বছর আগে। ইদানিং অনলাইনের যুগ হয়া, মিডিয়ার যুগ হয়া আরো বেচাকেনা বাড়ার কথা ভাই, এখন কমে যাচ্ছে। কেন? আগে মানুষ আইসা আমাদের থেকে নিত না, আগে আইসা খাওয়া দাওয়া করতো না, খারাপ হইলে আসতো না। কিন্তু কিছু কিছু মিডিয়ার লোক খারাপ বইলা আমাদের কাস্টমার কমাই দিচ্ছে। অথচ অবশ্যই এই যে এখন দেখেন আমাদের এখানে যে পরিমাণ লোক থাকার কথা ওই পরিমাণ লোক নাই।